আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আমার নাম প্রীতি ভালোবাসা আন্ডার ম্যাট্রিক পাস, আমারে ধরাই দিছে আইকেওলা বাস। বুঝেন নাই, প্রেম করে বিয়া করছিলাম, মনে ছিলাম আরামে খামো, কই চইব। সকাল থেকে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, কাজের কোনো শেষ নাই রে ভাই। কেডারে কইছিল ফিরিত করে বিয়া করতে, বাড়িতে কোনো জায়গা নাই, আইসি শহরে, সারাদিন কাজ করি, রাত্রে শুধু রান্না বান্না করি। যেতে পারি। আরে সকালে খাবার পেয়ে গেছি, খাওয়া শুরু করি, কিন্তু খাবারটা কেমন যেন একটু পচা পচা ঘ্রাণ করছে, বুঝলাম না। খাবারটা একটু অন্যরকম, সমস্যা নাই, যেমন এসে খায়ালুই। আম 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 আহ খাবারটা বেশ মজাই লাগতাছে, একটু একটু চুক্কাও লাগতাছে। এই খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে কেমন জানি ভূমিকম্প শুরু হয়ে গেছে। কিরে বাবা, এটা কি খাবার ছিল? কিছুই তো বুঝলাম না। আমার মনটা চাইতেছে আজকে সকালে একটু খেলাধুলা করতে, কিন্তু কি দিয়ে খেলাধুলা করো? এই একটা প্লেট পড়ে আছে, মাথায় বুদ্ধি আইছে, প্লেটটাকে ঢিল দিলেই অনেক মজার খেলা হবে। এই যে স্পাইক, এইদিকে তাকাও, এইদিকে। এইদিকে আমার মেজাজ গরম, কাউকে কামড়াতে মন চাচ্ছে, আবার ওইদিকে জেরি আমাকে কি নিয়ে ডাকছে। আমার তো রাগ হয়ে যাচ্ছে, জেরির বাচ্চা তোরে কামড়ে পাতা পাতা করে দিমু রে। বিনাশটা করছি রে, বুড়ুকে চানা স্পাইক তো চেতে গেছে আমার দিকে রে। ওরে বাবা, যেভাবে আসছে আমার দিকে ধরতে পারলে আমাকে আজ তো চিবিয়ে খেয়ে ফেলবে। ওরে স্পাইক, তোমার কি হয়েছে? তুমি এভাবে আমার দিকে তেড়ে আসছো কেন? কি একটা পচা খাবার খেয়ে আমার মেজাজ গরম হয়ে গেছে, আর এইদিকে তুই আমাকে বারবার ডাকছিস। আজকে তোর খবর আছে রে, তোকে চিবিয়ে চিবিয়ে খাবো আমি। সকাল সকাল বাহিরে এত চিৎকার হচ্ছে কেন? কই এইদিকে কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে কি এইদিকে আছে নাকি? হ্যাঁ, এরা কি করছে? সর্বনাশ! স্পাইক জেরির সামনে এভাবে দাঁড়িয়ে আছে কেন? মনে হচ্ছে স্পাইক জেরিকে ধরে খেয়ে ফেলবে। এই স্পাইক, তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? জেরি হচ্ছে আমাদের বন্ধু, আর জেরির সাথে তুমি করবে খেলাধুলা, সেটা না করে তুমি জেরির সাথে রাগ দেখাচ্ছ কেন? জেরিকে তুমি খেতে চাচ্ছ কেন? আসলে স্পাইক এমন করার কারণ কি? কী রে, স্পাইক হঠাৎ করে এমন করে উঠলো কেন? এই স্পাইক, তোমার গলাটা হঠাৎ লম্বা হয়ে গেছিল কেন? ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারতাছি না তো। আর যা কোয়া, আমার এত ব্যাপার ট্যাপার বোঝার কোনো দরকার নাই রে ভাই। কি ব্যাপার? মনে হচ্ছে এখানে কেউ খাবার রেখে গেল। আরে, এটা তো আমার খাবার ছিল, কিন্তু খাবার থেকে কেমন যেন একটা পচা পচা বাসি বাসি ঘ্রাণ আসছে। এই খাবারটা বাসি হলো কি করে? একটু আঙুল দিয়ে চেটে দেখি তো, এটা বাসি না খাবারের ঘ্রাণ? খাবারটা দেখে তো মনে হচ্ছে ভালোই, কে দেখি তো। ও, চেটে চেটে যা বুঝলাম, এতেও মনে হচ্ছে খাবারটা ভালো। হি, খাবারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা কি করে কেঁপে উঠলো রে বাবা! এত চুক্কা এটা! আহা, কি শান্তির ঘুম ঘুমাচ্ছি, কিন্তু হঠাৎ বাহিরে এত চিৎকার। চিৎকার শুনে তো মনে হচ্ছে আমার শান্তির করে আগুন ধরে গেছে। দূর, আর ঘুমানো যাচ্ছে না। এইদিকে শরীরটা কেমন জানি ম্যাজ ম্যাজ আর ব্যাজ ব্যাজ করছে। ওরে সর্বনাশ, পেটে তো কুদার জ্বালায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। হায় হায়, এবার কি করি? এই মনে হচ্ছে খাবারে ঘ্রাণ আসছে। আহারে, খাবারে ঘ্রাণ শুনলে আমার জিহ্বার পানি টল টল করে। আরে, মনে হচ্ছে তো খাবার আমি পাইয়া গেছি রে। ওরে কি সুন্দর দেখতে খাবার, তাও আবার আমার পাতিলে। আগে হাতে নেই, তারপর খাওয়া শুরু করি। কিন্তু খাবার থেকে কেমন যেন একটা পচা পচা ঘ্রাণ আসছে, কেমন যেন চুক্কা চুক্কা ঘ্রাণ আসছে। ব্যাপারটা বুঝলাম না। ধুর, এইদিকে পেটে আমার এত কোদা, এত ব্যাপার বুঝ যেত কোনো লাভ নাই। খাওয়া শুরু করি। আম আম গাম গাম, খাইছি। হায় হায় রে, কি চুক্কা চুক্কা রে! আমার তো গলাটা মনে হচ্ছে গেল রে। ওরে সর্বনাশ! কি রে, আমার তো এখন কিছু একটা কুকুরের মতো চিৎকার দিতে মন চাচ্ছে। ভু, এই আমি কুকুরের মতো চিৎকার করি কেন? আমি কি এবার কুকুর টুকুর হইয়া গেলাম নাকি রে? আজকে সকাল থেকে কি শুরু হয়েছে? ওইদিকে বুলডগের চালা স্পাইক আমার একটা ধুরানি দিছে। কি রে, হাই হাই, টম আমার দেখতে লাইছে, এবার তো আমার খবর আছে, পালাই পালাই। হা 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 হা, হি 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 হি, হা হা হা। ব্যাপার কি? টম তো এত করে ধইরা আমারে আসার মারা দরকার, কিন্তু আমারে না ধরে সে কেমনে মুখ ব্যাগটা কিলকিল করে হাসছে। ব্যাপারটা কেমন যেন একটু রহস্যজনক মনে হচ্ছে। ওরে হাত আনতেছে আমাকে ধরার জন্য। এই আমার ধরে লাগছে, এইবার কি হবে রে? আরে, কি সুন্দর একটা ইঁদুর! এই ইঁদুরটাকে তো আমার আদর করতে মন চাচ্ছে। আদর। এটা আমি কি দেখতেছি?
টম আমাকে ধরে আসার মারার জায়গায় আর আমার আদর করতেছে, কেমন জানি কুকুরের মতো ব্যবহার করতেছে। ব্যাপারটা কেমন যেন একটু অন্যরকম মনে হচ্ছে রে বাবা। ইঁদুরটাকে আমি আদর দিয়েছি, হা হা হা, হি 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 হি। এই যে ছোট্ট ইঁদুর, তুমি একারে তাকো, ঠিক আছে? তোমার সমস্যা হইলে, টম যদি তোমার সমস্যা করে, তুমি শুধু আমারে কইবা, আইসা টম রে এমন অবস্থা করমু, শুধু তুমি দেখতে পারবা। হ্যাঁ হ্যাঁ, নিজেই টম, আবার কইতেছে টম রে কইতাম। আমি ঘরের ভিতর কেন গেছিলাম? ঘরের ভিতর তো এই বিড়াল আর ইঁদুর রাই থাকে, আমি থাকবো বাহিরে। তাড়াতাড়ি দরজাটা খুলে ফেললাম, এইবার যাই আমি বাহিরে। না গো না, আমি ঘরে থাকবো না, আমার জায়গা হয়েছে বাহিরে, কেন বুঝো না? না গো না না না। এই মনে হয় একটা বল দেখছি। এ আমি তো আবার বল খেলতে পছন্দ করি, হি 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 হি। হ্যাঁ, এইবার বল খেলা হবে, খেলা হবে। এবার বলটাকে একটা ঢিল দিব, ইয়াহু, দিয়েছি একটা ঢিল। তব্য নাশটা করে গেলছি রে, বলটারে তো ঢিল মারে ফালাই দিচ্ছি, তাইলে বলটা আনতে হইব। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বলটা আমি আবার আনতাছি, ইয়াহু। এই ব্যারেক 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 ব্যারেক, মোটা মোটা হুন্ডারের ব্যারেক। ব্যারেক তো ধরলাম, কিন্তু জায়গাটা কেমন জানি আমার একটু সন্দেহ সন্দেহ হচ্ছে। তাহলে তো জায়গাটাকে পরীক্ষা করতে হচ্ছে। কুকুরের নাক এত সহজে পাকি দেওয়া সম্ভব না। মাটিতে শুকে দেখে তো এখানে কেউ নেই, কিন্তু মনে হচ্ছে এই দিকে আছে। এই ঘরের ভিতরে কে? এটা তো আমার ঘর, কুকুরের ঘরের ভিতরে কে আইলো? কার এত বড় সাহস? ইয়াহু, ওই ঘর থেকে বাইর হয়ে কইতাছি। ওরে বাপ রে বাপ, এক শট দিয়ে ঘর থেকে বাইর করে দিল, কি ব্যাপার? হ্যাঁ, টম এমন করছে কেন? ওরে টম তো পাগল হয়ে গেছে রে। ওরে বাবা, স্পাইক পালা এখান থেকে, টম আমাদেরকে কামড়িয়ে পাতা পাতা করে দেবে। তোদের কত বড় সাহস, তোরা আমার ঘরে ঢুকছিলি? তোরা বাপ পুত আমার ঘরে, আজকে তোদের একদিন আমার জয় দিন লাগে, কামড়িয়ে পাতা পাতা করে দিমু। হাই হাই, এটা আমি কি দেখছি? কুকুরকে দৌড়াচ্ছে একটা বিড়াল। সারা জীবন বিড়ালকে কুকুর দৌড়ায়, এটা কি বাস্তব না স্বপ্ন দেখতাছি? একটু চিমড়া দিয়ে দেখি তো। হ্যাঁ, সর্বনাশ, হাতটা জ্বলতাছে। ওরে বাবা, এটা স্বপ্ন না বাস্তব? বাস্তবে একটা কুকুরকে বিড়াল দৌড়াইতেছে। ওরে বাবা রে, এ বিড়ালের ভয়ে কুকুর গাছে উঠে গেছে। ওই গাছে উঠছিস কে? হ্যাঁ, এখন গাছ থেকে নাম, আজকে তো ওরে কামড়া, তোরা বাপ পুত্রে কামড়া আমি পাঠায় দিব উগান্ডা। কিরে, আশেপাশে মনে হইতেছে জেরির কথা শুনলাম। ও জেরি, এইবার তো তোর খবর আছে রে, তোরে কামড়াবো তাড়াতাড়ি, দাঁড়া বলছি। যাক বাবা, ওই জেরিকে ধরার জন্য টম চলে গেছে, এই সুযোগে গাছ থেকে আমি নেমে পড়েছি। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারলাম না, যে বিড়ালের ভয়ে আমি গাছে উঠে পড়েছি। আমি ভয় কেন পেয়েছি? আমি তো শুধু শুধু হুট করে ভয় পেয়ে গেছি। তার মানে বিড়াল আমাকে ভয় দেখাইছে। হায় হায়, কুকুরের মান সম্মান কি আছে? কুকুরের মান সম্মান তো সব গেছে। হায় রে কপাল, একটা বিড়ালের ভয়ে আমি গাছে উঠে পড়েছি। কেউ যদি জানতে পারে, মান সম্মান আর কি থাকবে? এই কপালটা, ওরে কপালটা ডুস দিয়ে তো মাথাটা এখন ঘুরতাছে রে। কি বলতে গিয়ে মাথা ডুস মারলাম গাছের উপরে। ওরে বাবা রে। ওই জেরির বাচ্চা, কই গেলি রে? আমার মুখে এখন আমি পেপার লাগিয়েছি, এইবার তোরে কামড়াবো না, দাঁড়া রে। পেপার লাগাইছে? তাইলে তো আমারও কামড়াইবার পারতো না। এই টম, দাঁড়িয়ে যা বললাম। তোর কত বড় সাহস, তুই একটা বিড়াল হইয়া আমার মতো কুকুরকে খেতানি দিয়া গাছে দিলি তুলিয়া। এই আবার কেমন করতাছে, কিন্তু বারবার তো তোকে আমি ভয় পাবো না। এই তুই কি ভাবছিস তোকে আমি ভয় পাবো? ইম্পসিবল। কিন্তু এভাবে চিৎকার করলে তো আবার ভয় ভয় লাগে রে বাবা। তোর পাশের বাড়ির মহিলার জন্য পাশের বাড়ির কেউ ঘুমাতে পারে না, আর এখানে তো দেখছি এই টম আর আবুল্লা, টুকু না আবুল তো আমি, টম আর বুলডগের ঝগড়ার জন্য আমি ঘুমাতে পারছি না। হায় হায়, এদের অবস্থা দেখে তো মনে হচ্ছে এরা এখনই ধরাধরি শুরু করে দেবে, বাইরে বাইরে শুরু করে দেবে। না, আমার এখনই থামাতে হবে গিয়ে। ওই টম, পেপারটা দিয়া দে কইলাম। আরে এই তোরা কি শুরু করলি? এই থাম বললাম। এই আবুল্লা, তুকুনা মানে আবুল্লা আমি, এই টম আর এই বুলডগ, তোমরা এভাবে ঝগড়া করতেছো কেন? বাপরে বাপ, এদের অবস্থা ভালো না। সর্বনাশ, আবুল্লা তো আইছে এদের ঝগড়া লাগানোর জন্য, থামানোর জন্য না। আসলে আমি এখন কনফিউজ হয়ে গেছি যে তোমাদের মধ্যে কুকুরকে, আর সেটা পরীক্ষা করার জন্য একটা হাড্ডি নিয়ে আসছি। এবার হাড্ডিটাকে আমি ঢিল দিলাম, দেখি যে হাড্ডিটার জন্য কে পাগল হয়। নিশ্চয়ই বুলডগ হাড্ডির জন্য পাগল হবে, কারণ বুলডগ হচ্ছে কুকুর। ওই বুলডগ, এই হাড্ডি আমার, তুই কুকুর না, আমি বিলাই না, আমি কুকুর, এই হাড্ডি আমাকে চাইরা দে। সর্বনাশ, ঘটনাটা কটকায় গেছে।
জেরি চলো তো দেখি আসলে খাবারের রহস্যটা কি। এখানে একটা খাবার দেখা যাচ্ছে, খাবারটা একটু খাইয়া দেখি যে খাবারটার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। আসলে খাবারের মধ্যে অনেক সময় ঝামেলা থাকে, বুঝলা জেরি? আসল কথা হচ্ছে যে খাবারটা আমি খাবো, এই কারণে জেরিকে একটা বাইল দিছি। খাবারের মধ্যে কিসের ঝামেলা? কোনো ঝামেলা নাই, তাড়াতাড়ি যাই গিয়ে খাবারটা খাই। এই বুলডগ টম এদিকে আসো, আবুল এখন খাবার পরীক্ষা করবে, দেখে আসলে খাবারের মধ্যে কি ঝামেলা। আগে খাবারটাকে একটু আঙুল দিয়ে 4টা টেস্ট করতে হবে। কি ব্যাপার, খাবারটা একটু টক টক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে খাবারটা সম্পূর্ণটা আমার খাইতে হবে, বুঝলা? আগে সব খাবার খাইয়া তারপর টেস্ট করে জানাইতে হবে যে আসলে খাবারটা কি ঠিক আছে নাকি। আম গাম গাম গাম, সম্পূর্ণ খাবার খেয়ে ফেলেছি। এদেরকে বোকা বানাইছি, কেউ কিচ্ছু বোঝে নাই। কামড়া কি হইলো? এই বুলডগ, আবুল তো সব খাবার খায় সাফ করে দিল, কিন্তু আবুল তো কিচ্ছুই হচ্ছে না। শোনো টম, এখন আমি তোমার খাবারটাকে চেটে চেটে দেখবো যে আসলে তোমার খাবারের মধ্যে কোনো বিষাক্ত জিনিস মেশানো ছিল কিনা। আঙুল চেটে চেটে খেয়ে ফেলতেছি, বুঝলে জেরি? আসলে টমের খাবারে কোনো সমস্যা নাই, সমস্যাটা যে কোথায় সেটাই তো আমি বুঝতেছি না রে ভাই। তবে বুঝতে হলে আরেকটু খাবার খেতে হবে, যার জন্য টমের সম্পূর্ণ খাবার খেয়ে আমার একেবারে সাফ করে দিতে হবে। আসলে আমার উদ্দেশ্য হচ্ছে এদেরকে ব্যবহার করে এদের সব খাবার খেয়ে সাফ করে দেবো। আম গাম গাম আম গাম। এই যে বুলডগ টম জেরি স্পাইক, শুনলে তোমাদের খাবারটা না বেশ মজার ছিল, কিছুই হয় না এই খাবারকে। হা 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 হা। তোমরা কি বলছিলে এই খাবার খেলে নাকি বিড়াল হয়ে যায় কুকুর আর কুকুর হয়ে যায় বিড়াল? আসলে কিছুই না রে, মাথাটা কাঁপছে কেন রে? হাই হাই, বুঝলাম না। এই কি রে, আমার আমার শরীর চুলকাচ্ছে কেন? নিজের গালে নিজে তাপড়া দিচ্ছি কেন? বু এই, আমি কি শিয়াল হয়ে গেছি? কুকুরের দল, আমি একটা শিয়াল। হা 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 হা, হু 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 হু, হি 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 হি। আবুল না, আমি বুলডগ, আমি হচ্ছে কুকুর। হে, তোমরা কুকুর না, সব কটা কুকুর না, আমি একলাই কুকুর। বিনাশটা হয়েছে রে, বাড়ির সব কটাই তো পাগল হয়ে গেছে। পাগল হয়ে এখন একটা আরেকটার পিছে ছুটতাছে। আমি কি করব? আমার কিচ্ছু করার নাই। আবার স্পাইক আইছে। হ্যাঁ, সবাই এভাবে চক্রার মতো ঘুরতেছে কেন জানি? আমি তো কিছুই বুঝতেছি না। এরা এখন আবার সুপাতে উঠতেছে, যদি মালিক এসে দেখে। ও জেরি, দেহ দেহ দেহ, আমার আব্বু টম কালা বুল্লা সব সুপার উপরে। এইবার কি হবে?